কান কেটে চোখে আঘাতের পর এবার শিবপুরে অফিসে ঢুকে তাণ্ডব। ধর্মঘটের দুদিন কাজে যোগ না দেওয়ার খেসারত দিতে হলো হাওড়ার শিবপুর বটানিক্যাল গার্ডেনের কাছে বিএসএনএল অফিসের কর্মীদের। শনিবার অফিসে ঢুকে ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ার শাসক দল মন্ত্রী তথা হাওড়া তৃণমূলের জেলা সভাপতি অরূপ রায় জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। ধর্মঘটের দিন কাজে যোগ না দেওয়ার শাস্তি। শুক্রবার আক্রান্ত হন কুলপির বাসিন্দা গোপাল মাঝি। কাঠগড়ায় তৃণমূল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোলাম হোসেন পেয়াদা ও আমিন উদ্দিন পেয়াদা নামে দুজনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের দুদিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার এসিজেএম আদালত। আক্রান্তের চোখে মুখে অবশ্য এখনও আতঙ্ক। হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা অনুভব করায় গোপাল মাঝির এক্সরে করা হয়েছে। অস্ত্রোপচারের পরও পুরোপুরি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। গোপাল মাঝিকে দেখতে শনিবার হাসপাতালে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও রবীন দেব। গোপাল মাঝিকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। পাশাপাশি হামলার ঘটনা তীব্র নিন্দা করেন। গোপাল মাঝির অভিযোগ, 20 তারিখ ধর্মঘটের দিন কাজে যোগ না দেওয়ায় লাঠিসোঁটা নিয়ে তাঁর উপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। বাঁ চোখে গুরুতর চোট পান তিনি। ধনেখালি কাণ্ডে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সনদ কর্মকার এবং 2 কনস্টেবল অমিত দে ও সোমনাথ চট্টোপাধ্যায়কে শুক্রবার গ্রেফতার করে সিআইডি। এরপর শনিবার 3 জনকে চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালত তাদের দুদিনের সিআইডি হেফাজতে নির্দেশ দিয়েছে। 18 জানুয়ারি মৃত্যু হয় ধনেখালি তৃণমূল কর্মী কাজী নাসির উদ্দিনের। তৃণমূল সমর্থকদের অভিযোগ, পুলিশ লকআপে নাসির উদ্দিনকে মারধরের জেরেই মৃত্যু। ঘটনার তদন্তভার নেয় সিআইডি। যদিও কাজী নাসির উদ্দিনের স্ত্রী এদিন ঘটনা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। একই দাবিতে মিছিল করেন মৃতের প্রতিবেশীরা। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ, মানুষের চোখে ধুলো দিতেই 3 পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে আড়াল করতে চাইছে সরকার। ধনেখালি কাণ্ডে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ কেন দায়ের করা হয়নি, বৃহস্পতিবার প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। পুলিশের কাছে তলব করা হয় কেস ডায়েরি। তারপর শুক্রবারই 3 পুলিশ কর্মীকে গ্রেফতার করে সিআইডি। জন্ম 1913 সালে, অধুনা বাংলাদেশে টাঙ্গাইলে। তারপর ধীরে ধীরে জাদুর মায়াজাল বিস্তার গোটা বিশ্বে। শনিবার ইন্দ্রজালের স্রষ্টা পিসি সরকার সিনিয়রের জন্ম শতবর্ষ। সেই উপলক্ষে দিন বালিগঞ্জের বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত জাদু সম্রাটকে। জাদু প্রদর্শনীর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন 2 তরুণ জাদুকরের হাতে তুলে দেওয়া হয় পিসি সরকারের অ্যাওয়ার্ড। বাবার স্মৃতিচারণায় জুনিয়র পিসি সরকারের গলাতে ছিল আবেগের সুর। জাদু সম্রাটের স্মৃতিতে এদিন পরিবারের তরফে একটি জাদু বিশ্ববিদ্যালয় তৈরিরও ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে ত্রিপুরায়। শ্রদ্ধায় স্মরণের স্মৃতিতে পিসি সরকার সিনিয়র। অনুষ্ঠানে হাজির ছিলেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের মতো বিশিষ্টজনেরাও।